আমাদের পিকনিক ভ্লগের পার্ট 2 নিয়ে চলে এসেছি আমি। তোমরা আগের ভ্লগে দেখেই নিয়েছো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আদ্যাপীঠ মায়ের বাড়ি, আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। তো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মানেই আমার মাথায় যেটা আসে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, গরম, খালি পায়ে হাঁটা, স্কাইওয়াকের উপর দিয়ে হাঁটা, আর অনেক প্রতীক্ষার পর মায়ের দর্শন। সেই একটুখানি মনটা শান্ত হয়, তারপরেই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বার করে দেয়। এটা খুব বিরক্ত লাগে আমার, যে এত লাইন দিয়ে মায়ের কাছে এসেছি, 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, বার করে দেয়। তবে সেদিনকে কিছু কারণের জন্য আমরা মন্দিরের ভেতরে যেতে পারিনি, আর মন্দিরের ভেতরে যদিও ফোন অ্যালাউ নেই, তাই আমি বাইরেই মায়ের দর্শন পেয়ে গেছিলাম। মাকে দেখে মনটা ভরে গিয়েছিল। দেখো ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, যদিও ভেতরে ফোন অ্যালাউ নেই, ভেতরে ঢুকলেও মায়ের দর্শন তোমাদের আমি করাতে পারতাম না, আর আমিও দর্শন সেদিনকে ভেতরে করতে পারিনি, বাইরেই মায়ের দর্শন পেয়ে গেছিলাম। আর ওই দেখো যেটা ফার্স্টেই মাথায় আসে সেই হচ্ছে ওই যে হনুমানগুলো দৌড়োদৌড়ি করছে, সবাই ওদের নিয়েই ব্যস্ত। এখানে দেখো ওদেরকে সবাই খেতে দিচ্ছে, কেউ ডাকছে, কেউ ওদের সাথে আবার ছবিও তুলছে। এরপরে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে গঙ্গা জল নিতে। হিন্দু বাড়ি মানেই আমাদের গঙ্গা জল লাগে, গঙ্গা জল দিয়ে পুজো আচ্ছা হয়ে থাকে, তাই জন্য দক্ষিণেশ্বরে আসলেই আমরা গঙ্গা জল নিয়ে যাই। এরপরেই আমরা এসেছিলাম রামকৃষ্ণদেবের বাড়ি। এখানেই রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। তো দেখো এই যে গাছটার প্রচণ্ড মুকুল এসছে। যে অদ্ভুত ব্যাপার, যেই গাছটার নিচে উনি কল্পতরু হয়েছিলেন সেই গাছটাতেই প্রচুর মুকুল এসছে, মানে মুকুলে একদম ছেয়ে গেছে। আর আরেকটা গাছ আছে, বাট সেটাতে একটুও মুকুল আসেনি। আর এইখানে কল্পতরু উৎসব হয়ে যায় 1 জানুয়ারির দিন। কল্পতরু উৎসব হয়, যারা আসো তারা জানো। আর কল্পতরু উৎসবের সময় প্রচুর ফুল দিয়ে সাজানো হয়, সেই ফুলগুলোই এখন এখানে রাখা হয়েছে। ওই দেখো ফুলের পরিচর্যা চলছে এখনো। প্রচুর প্রচুর ফুল ফুটে আছে। যারা ফুল ভালোবাসো তারা একবার এখানে এসে ঘুরে যেতেই পারো। মানে এত ফুল দেখলে জাস্ট চোখটা জুড়িয়েই যায়। যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। তবে এখন ফুলের পরিমাণটা একটু কমে গেছে। যখন কল্পতরু উৎসব হয় তখন কিন্তু ফুলের পরিমাণটা আরও অনেক বেশি থাকে। আমরা যেই বছরগুলো কল্পতরু উৎসবের সময় এসেছি সেই বছরগুলো আমরা দেখেছি প্রচুর ফুল ফোটে। তবে এই বছরে আমরা কল্পতরু উৎসবের বেশ খানিকটা পরে গিয়েছিলাম যেহেতু, তাই জন্য ফুলের পরিমাণ কিন্তু বেশ কমেই গেছে। এখানে মনে হয় যত রকমের আর যত কালারের চন্দ্রমল্লিকা খুঁজবে সব এখানে পেয়ে যাবে। মানে ভ্যারাইটির শেষ ছিল না, কালারের শেষ ছিল না। আর ফুলের গাছগুলো মনে হচ্ছিলো কেউ ফুলের তোড়াই বসিয়ে দিয়েছে, এত সুন্দর। এই দেখো সাদা গাঁদা ফুটেছে। এই সাদা গাঁদা কিন্তু আমার লাইফে আমি ফার্স্ট দেখছি, কারণ আমাদের বাড়িতে কোনোদিনও সাদা গাঁদা আসেনি, আর আমি কোনোদিনও দেখিও নি। আমি এখানে এসেই ফার্স্ট টাইম দেখলাম যে সাদা গাঁদাও হয়। আমি গাঁদার 2টো কালারই জানতাম, একটা হলুদ একটা অরেঞ্জ। আর সাদা গাঁদা যে হয় সেটা ফার্স্ট টাইম। কে এই সাদা গাঁদা দেখেছো আর কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে দেখো মোরগঝুটি ফুলের গাছগুলোকেও কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এগুলোকে মোরগঝুটি ফুল বলে থাকি, তোমরা কি বলে থাকো অবশ্যই জানিও। আর এখানে দেখো তাজমহল গোলাপের গন্ধটাই আলাদা। ওই দূরের গন্ধ আমরা বাইরে থেকেই পাচ্ছিলাম, ওইগুলো তাজমহল গোলাপ। এই গোলাপের ভ্যারাইটি আমার বাড়িতেও প্রচুর আছে, তাই আমি গোলাপটা একটু চিনি। আর দেখো এখানে ধুত্র ফুল হয়েছিল। ধুত্র ফুল যে এত বড় হয় আর এরকম কালার হয় সেটা আমার জানা ছিল না। এইখানে এসে এটাও আমার ফার্স্ট দেখা। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ। এইখানটাকে আমরা যতবারই আসি ততবারই ছবি তুলি, আর এটাকে আমরা ফুলের পাহাড় বলে থাকি। এরপরেই দেখো পদ্ম গাছের দিকে চলে এসেছি। আর এখন পদ্মের সিজন নয়, তাই জন্য শুধু পাতাই দেখা যাচ্ছে, ফুল নেই। আর এখানে দেখো কত সুন্দর করে লাইন ওয়াইজ ফুলগুলোকে সাজানো ছিল। আর এইটা খুব অদ্ভুত ব্যাপার, যেখানে একটা গাছে একটাই ফুল ফুটে আছে, কোনো গাছে কিন্তু একটার বেশি 2টো ফুল ফুটে নেই। যেন মনে হচ্ছিল গাছের উপরে কেউ সাদা লাইট জ্বালিয়ে দিয়েছে, এইরকম একটা ফিল হচ্ছিল। আর দেখো পুরো লাইন দিয়ে শুধু চন্দ্রমল্লিকা, আরও এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, আরও প্রচুর ভ্যারাইটিস ফুল আছে।
শুধু ফুল আর ফুল। এইখানটা যখন আমরা কল্পতরু উৎসবের সময় এসে থাকি তখন মানে ঠাকুরের বেদিগুলো ফুল দিয়ে যখন সাজানো হয় সেইগুলো কিন্তু দেখার মতো হয়। আর এখানে দেখো গান হচ্ছিল আর সবাই বসে গান শুনছিল। এবার ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় সবার খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আর আমাদের অলরেডি জল ফুচকা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাবো দই ফুচকা। আমরা এই দিন মোট 400 টাকার ফুচকা খেয়েছিলাম সবাই মিলে। সবাই কী করে যে এত খেয়ে ফেলেছিলাম আমরা নিজেরও জানি না। সারাদিন খাওয়া দাওয়া সেরকম হয়নি, মঠে ভোগ খাওয়া হয়েছে, তারপরেই সবাই বেরিয়ে আসা হয়েছে। সবার সেরকম খাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে যখন সবাই সন্ধ্যেবেলা ফুচকা খেতে নেমেছে তখন আমরা টোটাল 400 টাকার মতো ফুচকা খেয়ে ফেলেছিলাম। আর দেখো আমাদের দই ফুচকা রেডি। এবার চলো গাড়িতে ফিরে যাওয়া যাক। আর দেখো আমরা বাড়ি আসার সময় খুব এনজয় করেছিলাম, কারণ এটাই আমাদের মানে প্রত্যেক বছর একটা করেই পিকনিক হয়ে থাকে। তো এরপরে পিকনিকটা আবার সামনের বছর, তাই এই বছরটা আমাদের এনজয় করে নিচ্ছিলাম ভালো করে। তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের এনজয়মেন্টটা জাস্ট সেই লেভেলের ছিল। সত্যি জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই আলাদা। হ্যাঁ, একটু ঝগড়া অশান্তি হয়ে থাকে, সেটা সব ফ্যামিলিতেই হয়ে থাকে, বাট এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার এতটা আনন্দ, সত্যিই সেটা আলাদাই। আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যের নাচ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।